আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সাদেক পিওবি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি একটি কমন ভিডিও। আপনারা হয়তো এর পূর্বেও অনেক ভিডিও ধরনের দেখেছেন যে সাধারণত এই টেলিভিশনটি বজ্র পড়ার কারণে অর্থাৎ বজ্রপাতের কারণে টেলিভিশনের যে সার্কিটটি সেটাতে পাওয়ার সাপ্লাই সমস্যা হয়েছে। এখানে দেখা যায় একটি রেজিস্টার পুড়ে গেছে, ব্রাস্ট হয়ে গেছে। কোনো টিউনার আইসি সমস্যা হলো কিনা সেটাই আপনারা এখন দেখাবো। কিন্তু আজকের এই বিষয়টা যে কারণে আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো যে আমরা অনেকে এই ধরনের সার্কিট খুঁজে পাই না। এটা হলো DS0088 DS0088 যে মডিউলগুলি দেখতে পাচ্ছেন, এটিও আমরা ব্যবহার করতে পারি। যেটি আমরা কেলি সার্কিট নামে পরিচিত, কেলি ডাকি, এই মডিউলগুলিও ব্যবহার করতে পারি। দুইটি ভালো পারফরমেন্স দেয়। এবং তাছাড়া আছে CA901, সেই মডিউলগুলিও ভালো কাজ করে। তবে আমি অধিকাংশ ক্ষেত্রে এই মডিউলগুলি ব্যবহার করি। আশা করি আপনারা এগুলি ব্যবহার করতে পারেন। এগুলি আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছি, কোনো সমস্যা এখনও হয় নাই। আর এই মডিউলগুলিও ভালো কাজ করে। এই মডিউলগুলি আমি মনে করি আরও টেকসই সম্পন্ন বেশি, কারণ এই মডিউলগুলি বড় হওয়ার কারণে আমরা সাধারণত কম ব্যবহার করি। অনেকেই ভাবেন যে এই মডিউলগুলি হয়তো শুধু CRT টিভিতেই ব্যবহার হয়, না, এগুলি LED টিভিতে আগে অ্যাভেলেবল ব্যবহার করতাম। এখন যেহেতু এই ধরনের মডিউলগুলি অ্যাভেলেবল পাওয়া যায়, যার কারণে এগুলি ব্যবহার খুব কমই করি। এটা আমরা পাশে রেখে দিই। এখন আমি যে মডিউলটা ব্যবহার করব সেটা হলো DS0088। এটির পরিবর্তে আমরা CA901 ব্যবহার করতে পারি। সেটা আমার কানেকশনে এখন নাই, বিধায় আমি এটা ব্যবহার করতেছি। এটাও ভালো কাজ করে। সেটা কিভাবে আমরা ব্যবহার করব সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো। প্রথমে আমরা এই যে সার্কিটটি আছে সেটাকে কি সমস্যা সেটা আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা এই বোর্ডটিকে প্রথমে আমরা দেখে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে এই রেজিস্টারটা ব্রাস্ট হয়ে গেছে, এখানে ট্রানজিস্টারটাও সমস্যা হয়ে গেছে, যার কারণে এগুলিকে আমরা প্রথমে দেখব যে এখানে যে মসফেটটি আছে সেটি ভালো আছে কিনা। এই যে রেকটিফায়ারগুলি, বিস কানেকশনের যে রেকটিফায়ারটা আছে সেটা ভালো আছে কিনা, প্রথমে আমি মিটার দিয়ে সেটা দেখব। এখানে রেকটিফায়ারটি মনে হয় ভালো আছে। আপনারা বিপ সাউন্ড শুনতে পাচ্ছেন। ক্যাপাসিটার যে চার্জটা জমা থাকে শুধু সেটাই আমরা শুনতে পাচ্ছি। এখানে যে রেজিস্টারটা আছে সেটাও ব্রাস্ট হয়ে গেছে যেহেতু। এখন আমি এখানে অন্য একটি মডিউল লাগিয়ে নেব সরাসরি, কারণ এই ধরনের কম্পোনেন্ট সাধারণত অ্যাভেলেবল পাওয়া যায় না। তারপরেও চেষ্টা করলে অবশ্যই পাওয়া যায় সব কিছুই, কিন্তু যেহেতু এটা খুবই কম পাওয়া যায়, যার কারণে আমি সহজে একটি মডিউল লাগিয়ে নিব এবং আপনাদেরকে দেখাবো মডিউলটি কেমনে লাগাতে হয়। কোন এই যে কানেকশানগুলি আছে, অর্থাৎ কোন কেবলটা কীভাবে, সেটা আমি ডায়াগ্রামও এখানে ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব, সেটা দেখবেন। চলুন আমরা এটি লাগিয়ে নেই। এবং আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার এই চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এই যে মোসফেটগুলি আছে সেগুলি রিমুভ করে ফেলে দেবো, যেহেতু এগুলি এখন দরকার নেই। এগুলি শর্ট সার্কিট হয়ে এখানে মডিউলটি নষ্ট করে ফেলতে পারে, অথবা এখানে কোনো ভোল্টেজ হয়তো আসবে না, আরও কোনো ক্ষতিগ্রস্ত হবে। আমি মোসফেট এবং রেজিস্টারগুলি এখান থেকে খুলে ফেলে দেব। আমি প্রথমে যে এইগুলি আছে মোসফেট বা এই যে রেজিস্টারগুলি আছে এগুলিকে প্রথমে রিমুভ করে নেব।
এগুলি যদি থাকে এখানে তাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে এগুলিকে আমরা এখন রিমুভ করে নিয়েছি। এখন 5টি তার এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই 5টি তার, প্রথম যে তারটি আছে, যে হলুদ কালার যে তারটি, সেটা যাবে মোসফেটের যে এখানে ড্রেনটা ছিল, অর্থাৎ এই ড্রেনটা সপারের একটা পিনের সাথে এখানে যে সংযুক্ত হয়েছে, এই পিনের সাথে এই হলুদ তারটা সংযুক্ত হবে। ব্ল্যাক তারটা যেটা, সেটা নেগেটিভে সংযোগ হবে, এবং লাল তার যেটা দেখতে পাচ্ছেন সেটা এই যে রেকটিফায়ার, এখানে যে এসএমডি রেকটিফায়ারটি দেখতে পাচ্ছেন, সেটার যে পজিটিভ প্রান্তটা তাকে সেখানে সংযোগ হবে। এবং যে গ্রিন কালার সবুজ তারটি, সেটা এখানে যে পজিটিভটি আছে অর্থাৎ এই ক্যাপাসিটারের পজিটিভ প্রান্তে সংযোগ দিয়ে নেব আমরা। এবং এই সাদা যে তারটি আছে, সেটা আমরা এই যে পিসির যে 4 নাম্বার পিনে, যে 1 2 3 4, এই 4 নাম্বার পিনে আমরা সংযোগ দেব। তাহলে চলুন আমরা সরাসরি সংযোগ দিয়ে নিই। সেটার অবশ্য একটি ডায়াগ্রাম আমি এই ভিডিওতে দিয়ে দেব, সেটা দেখে নেবেন, তাহলেই চলবে। এবং এই সাদা তারটি, সেটা যেটা আছে হোয়াইট কালার, এটা হলো এই পিসির যে অর্থাৎ অপ্টোকুলারের যে 4 নাম্বার পিন, সেখানে আমরা দিয়ে নেব। এখন মোটামুটি মডিউলটি কানেকশন হয়ে গেছে, সেটাতে আমি সরাসরি কারেন্টের সাথে সংযোগ দিয়ে চেক করে নেব আরও কোনো সমস্যা আছে কিনা। এখন আমি এই এসি কোডটি এখানে প্লাগিং করে তারপর আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাচ্ছি। এখন আমরা সরাসরি এসি কোডটা এখানে প্লাগটা লাগিয়ে নিয়ে তারপর এখানে ভোল্টেজটা মেপে দেখব এটা কি আমার স্টেবিলাইজেশনটা সঠিকভাবে কাজ করতেছে কিনা। এখানে যেহেতু 12 ভোল্ট আসার কথা, এখানে আমি দেখব। কোডটি লাগিয়ে নিলাম। এখানে আমরা এখানেই দেখতে পারি ভোল্টেজটা, যেহেতু এখানেও 12 ভোল্ট আসার কথা, এখানে 12 ভোল্ট আসতেছে, তার মানে আমার যে মডিউলটি আছে সেটা সঠিকভাবেই কাজ করতেছে। এখন আমি সেটা এখানে সেটিং করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা যে কোডগুলি আছে সেগুলিকে লাগিয়ে নিচ্ছি, এবং আমি যে সেন্সরের লাইনটি আছে সেটাও এখানে লাগিয়ে নেব। লাগিয়ে নিলে বুঝতে পারবো লাইনটি কি এখানে আসতেছে কিনা। আর আবার প্লাগিং করতেছি। দেখুন রেড বাতিটি জ্বলে গেছে, অর্থাৎ এখানে ভোল্টেজ সঠিক আসতেছে। এখন আমি এটাকে অন করে দেখি সঠিকভাবে কাজ করে কিনা। টিভিটি অন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এখন আমি সরাসরি মনিটরে দেখব আলো আসতেছে কিনা। যেহেতু বজ্রপাতে টেলিভিশনটি সমস্যা হয়েছে, যার কারণে এখানে আরও সমস্যা থাকতে পারে, তাই আমি এলইডির যে লাইনটা আছে সেটাও আমি এখানে সংযোগ দিয়ে নিচ্ছি। দেখি সামনে আলো আসে কিনা। যদি মনিটরটি আলো আসে তাহলে তো ভালোই, না আসলে আবার দেখতে হবে অন্য কোনো সমস্যা আছে। এখন আমরা এটিকে এন্টেনার লাগিয়ে তারপর দেখবো সামনে কি ছবি ঠিকঠাক মতো আসে কি না। এসি কোডটি লাগিয়ে নিচ্ছি। এখন আমরা টেলিভিশনটি অন করে দেখব যে টিউনার সেকশনটা কি সঠিকভাবে কাজ করতে গেছে কিনা। কারণ আপনারা জানেন বজ্রপাতে টিভি সমস্যা হলে সাধারণত টিউনার সেকশন এবং যে পাওয়ার সাপ্লাই সেকশন, এই দুটি সেকশনই সাধারণত বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখানে দেখা হচ্ছে চ্যানেল এসে পড়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চ্যানেল এসে পড়েছে, তার মানে অন্য কোনো সমস্যা নেই। এখন টেলিভিশনটি চলতেছে, আমি আবার প্লাগটা খুলে নিচ্ছি। এখন আপনাদের কাছে আমার আজকে দেখানোর মূল বিষয়টা যেটা ছিল, হয়তো আমি ভেবেছিলাম যেহেতু বজ্রপাতে নষ্ট হয়ে গেছে, বজ্রপাতে নষ্ট হলে সাধারণত এই টিউনার সেকশনটা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, এই টিউনার আইসিটা অনেক সময় খারাপ হয়ে যায়, এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এটাতে তেমন কিছু হয় নাই, শুধু পাওয়ার সাপ্লাইটি সমস্যা হয়েছে। আর বড় যে বিষয়টা আপনারা জানেন যে এই ধরনের কেলি সার্কিট নামে যেগুলি KLY নামে যেগুলি পরিচিত, এগুলি দিয়েও কিন্তু এগুলি খুব ভালো চলে। কিন্তু আমরা যদি এই যে অপ্টোকোপলারের যে তারটা, সেটা যদি এখানে সঠিক মতো লাগিয়ে নিই, অর্থাৎ এখানে যে হোয়াইট কালার তারটা যেখানে ব্যবহার হয়েছে সেখানে আমরা এই তারটা লাগিয়ে নিলেই একুরেটভাবে এই কেলি সার্কিট দিয়েও ভালো কাজ করে। আমি দেখেছি অনেক দিন আগে ব্যবহার করেছি, তারপরেও ভালো কাজ করতেছে। এখানে অবশ্যই যে ভেরিয়েবলটা আছে এটা ঘুরিয়ে ভোল্টেজটা অ্যাডজাস্ট করে নিলেই চলে। আর আমি বিশেষ করে সাধারণত এই সার্কিটটি ব্যবহার করি। এই সার্কিটটি ব্যবহার করলে সার্কিটটিও দামে একটু কম, আর যেটা 901 সেই সার্কিটটির দামেও একটু বেশি, যার কারণে সেটি ব্যবহার আমি কম করি। সাধারণত এই সার্কিটগুলি আমি ব্যবহার বেশি করি, আর কেলি সার্কিট এখন ব্যবহার কম করি। সেটাই আপনাদের সামনে আমার ভিডিও করার উদ্দেশ্য ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।